মা, তুমি চিকেনের আজকে কি আইটেম বানাচ্ছ? এই যে যা গরম পড়েছে, তেল ছাড়া দই চিকেন বানাচ্ছি। আগেও তো বানাইছিলে, এইবারেও নিশ্চয়ই খুব সুন্দর হবে। হ্যাঁ, অবশ্যই সুন্দর হবে। মা, আমি কি কিছু হেল্প করে দেব? না, একদমই হেল্প করতে হবে না, চুপ করে বসো, দুষ্টুমি করো না। আমি বানাচ্ছি। এখানে আমি চিকেন নিয়েছি 500 গ্রাম। চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুনের পেস্ট 2 চামচ দিয়ে দিলাম, আর দিলাম হাফ কাপ টক দই। যেহেতু দই চিকেন, সেই জন্য টক দইয়ের পরিমাপটা অবশ্যই বেশি রাখতে হবে। এবারে খুব ভালোভাবে মেখে নেব। মেখে এটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। হাতে যদি সময় কম থাকে তো আধ ঘন্টাও রাখতে পারেন। আমার এটা মাখা হয়ে গেছে, এবার এটা আমি ঢেকে রেখে দিলাম। 2 ঘন্টা পর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল হবে, তারপরেই আমি চিকেনগুলো অ্যাড করব। সমস্ত চিকেনটা অ্যাড করার পর এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা হাইতে রেখে। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি লো আঁচে 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পর আবারও চেক করছি, চিকেনের থেকে অনেকটা জল রিলিজ করেছে। ওরম বলবো মা? হ্যাঁ বলো। ঝালটা হচ্ছে কম করে দেবে। হ্যাঁ হ্যাঁ, ঝালটা আমি কম করেই দিয়েছি। আচ্ছা, লঙ্কাটা দেওয়ার পর আবার আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আবারও এটা ঢাকনা খুলে আমি চেক করে নিচ্ছি চিকেনটা কতটা সেদ্ধ হলো। চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। এবারে আমি 8 থেকে 10টা কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। কাজু বাদামটা দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব। ওই 1 কাপ মতো জল অ্যাড করেছি। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। এবার সামান্য লবণ দিলাম, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প চিনি। আবারও এটা 5 মিনিট ঢেকে রাখবো। এইভাবে ঢেকে রান্নাটা করে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। চিকেনটা আমার অলমোস্ট ডান। এবার নামানোর আগে আমি সামান্য গরম মশলা আর কাসুরি মেথিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, টেস্টটা এতে খুব ভালো আসে। তো আমাদের রেডি হয়ে গেল তেল ছাড়া দই চিকেন। দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এতে তেল দেওয়া নেই। কি সুন্দর স্মেল বেরিয়েছে। হ্যাঁ, যাও হাত ধুয়ে ঝটপট খেতে বসো, আমি পরিবেশন করছি। ঠিক আছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।